যে ব্যক্তি মুসলমান, এবার আমরা দেখব যে মুসলমান কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত এমন একটি ইবাদত যে মানুষের সমস্ত অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত এমন একটি ইবাদত যে মানুষের সমস্ত অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যা জান্নাত যাওয়ার সিধাসিধি একটি মাধ্যম। কোনো মানুষ যদি সালাত আদায় করে বিনয়ের সাথে এবং সুন্দরভাবে উজু করে এবং সুন্দরভাবে রুকু করে, সুন্দরভাবে সাজদা করে, অবশ্যই তার সালাত কবুল হবে এবং তার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। ওই যে কিয়ামতের মাঠে যদি সে সালাত আদায় করনেওয়ালা হয়, যদি সে মুমিন হয়। এবার আমরা দেখব যে মুমিন কাকে বলে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইনার রাজুলে ওয়া বাইনাস শিরকে ওয়াল কুফরে তারকুস সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে মুমিন হবে এবং যে ব্যক্তি সালাত আদায় করবে না সে কুফর করলো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো মানুষ যদি সালাত আদায় না করে তাহলে সে মুমিন হতে পারে না, তাহলে সে কাফের। এবং কাফেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ক্ষমা করবেন? সালাত আদায় করার পর যদি মানুষ ক্ষমা চায় তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন।